তোমাদের মধ্যে অনেকেই আমায় প্রশ্ন করে যে দাদা 15 মার্কসের কোশ্চেনে হার্ডলি ক্যালকাটা ইউনিভার্সিটি কত নাম্বার দেয়। সো এরকম প্রশ্নও আমি প্রচুর পাই, যার কারণে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। দেখো, তোমাদের পরীক্ষায় কিন্তু 15 নাম্বারের 4টে লিখতে হয় এবং শর্ট কোশ্চেন 1 নাম্বার করে 5টা থাকে সিবিসিএস প্যাটার্ন অনুযায়ী। সো এই প্যাটার্ন অনুযায়ী 15 মার্কসেতে 12-13 নাম্বার পাওয়াটাও কিন্তু অনেকটা হার্ড হয়ে যায়। কেননা ক্যালকাটা ইউনিভার্সিটি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 ইউনিভার্সিটি, যার র্যাঙ্ক কিন্তু অল ওভার ইন্ডিয়াতে আছে। তো ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের নাম্বার কিন্তু ব্যালেন্স করার অলওয়েজ চেষ্টা করে। এবারে তুমি যদি বলো যে আগে তো তুলনামূলকভাবে অনেকেই অনেক বেশি নাম্বার পেয়েছে, 75%ও কিন্তু অনেকেই পেয়েছে, সেটা কিন্তু কোভিড পিরিয়ডের জন্য বা অনলাইন এক্সামের জন্য পেয়েছিল। গত বছরের বা গত সেমিস্টারের যদি নাম্বার চেক করো, তাহলেই বুঝতে পারবে যে ইউনিভার্সিটি কিন্তু তাদের নাম্বার আবার ব্যালেন্স করার চেষ্টা করছে। সেই কারণে আগের সেমিস্টারে 7 এসজিপিএ পেয়েছে এরকম কিন্তু খুঁজে পাওয়া রেয়ার, এবং যারা পেয়েছে তারা খুব ভালো পড়াশোনা করে তবেই কিন্তু পেয়েছে। সো ওখানে কিন্তু অ্যাভারেজ চলে গেছিলো 6 থেকে 6.5। সেই দিক থেকে তুমি যদি ধরো, তাহলে কিন্তু তোমায় বুঝে নিতে হবে যে ইউনিভার্সিটি কিন্তু 10 থেকে 12-র মধ্যে নাম্বার দেয়, তার থেকে বেশি দিতে চায় না। কেন, ক্যালকাটা ইউনিভার্সিটি অলওয়েজ নিজেদের রেপুটেশন ধরে রাখে, এবং লিটারেচার হচ্ছে এমন একটা পার্ট যেখানে কিন্তু 12-র ওপরে নাম্বার পাওয়া, অর্থাৎ 15-এ 15 পাওয়া নেক্সট টু ইম্পসিবল। খুব বিশাল ভালো লিখলে হয়তো তুমি 13 পেতে পারো, বাট কখনোই 14 বা 15-তে 15 সেটা কিন্তু এক্সপেক্ট করো না। কেননা ইউনিভার্সিটি অন্য কেউ হলেও দিতে পারে, বর্ধমান বা কল্যাণী বা আরও অন্যান্য 5টা ইউনিভার্সিটি দিতে পারে, বাট ক্যালকাটা ইউনিভার্সিটি কখনোই কিন্তু তোমায় ফুল মার্কস দেবে না। সো এবারেও কিন্তু ইউনিভার্সিটির নাম্বার চাপার চেষ্টা করবে। এবারেও কিন্তু অন অ্যান অ্যাভারেজ 6 থেকে 6.5-এর ভিতরেই কিন্তু ইউনিভার্সিটি নাম্বার রাখবে। সেই কারণে ভালো করে পড়াশোনা করো, এবং নোটসটা যেটা লিখছো, যেটা মুখস্থ করছো, সেটা বারবার প্র্যাকটিস করো এবং সেটা থরোলি করে রাখো। নিজের স্পেলিংয়ের দিকে, নিজের লেখার দিকে কনসেন্ট্রেট করো। লিখে তোমার টিচারকে বারবার দেখাও যে স্যার এই লেখাটা ঠিক হচ্ছে কি, এই লেখাটা আমার যদি আমি পরীক্ষায় লিখি তাহলে আমায় কত নাম্বার দিতে পারে। এগুলো অলওয়েজ চেক করিয়ে নাও, এবং লেখার কোয়ালিটিও কিন্তু ভালো রাখার চেষ্টা করো। হ্যান্ড রাইটিং ভালো করো, লেখার মধ্যে ক্রিটিসিজম, কোটেশন, আন্ডারলাইন, কোটেশন সমস্ত কিছু ঠিকঠাক টাইম মতো দাও। দিলে কিন্তু তোমার নাম্বার সত্যি ভালো আসবে। এবং যতটা যে মার্কসের জন্য লিখতে বলছে ততটাই লেখো, তার থেকে বেশিও নয়, তার থেকে কমও নয়। অন অ্যান অ্যাভারেজ সাপোজ ধরো তোমাদের 15 নাম্বারের জন্য কিন্তু 600 ওয়ার্ডস লিখতে বলে। সো 600 ওয়ার্ডসের জন্য কিন্তু 650 মানে 650টা হার্ডলি লিখবে, তার থেকে কিন্তু বেশি লিখতে যাবে না, তাহলে কিন্তু নাম্বারটা কেটে নেওয়া হবে। সো তোমাকে কিন্তু মেজার করে করে লিখতে হবে, না বেশি না কম। আবার 600-এর নিচে কমতে কমতে তোমার 550 হয়ে গেল এরকমও নয়, হয়তো 580 কি 590 হলো, তাহলেও কিন্তু ঠিক আছে। বাট একেবারে কমও নয়, আবার একেবারে বেশিও নয়। তোমায় ব্যালেন্স করে লিখতে হবে এবং তোমার লেখাটাকে সঠিকভাবে সাজিয়ে লেখো। 15 নাম্বারের 4টে করে লিখতে হচ্ছে। সো টার্গেট করো যে প্রত্যেকটাতে অন্তত 10 করে পেতে হবে, মিনিমাম 10 পেতে হবে। তাহলে 10 করে যদি 4টেতে পাও তাহলে 40 নাম্বার হয়ে যাবে, এবং ওদিকে ইন্টারনাল, অ্যাসেসমেন্ট বা ভাইভা সমস্ত কিছু মিলিয়ে টার্গেট করো 25 পাওয়ার। তাহলেই কিন্তু তোমার 70 নাম্বার হয়ে যাচ্ছে, অর্থাৎ 70% মার্কস কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। 70% মার্কস ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য একটা ডিসেন্ট নাম্বার, যেটা তুমি রেগুলারে ক্যালকাটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য ক্যাপাবিলিটি বা একটা ডিসেন্ট নাম্বার সহ তুমি কিন্তু ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে। সো টার্গেট করো 7 সামথিং রাখার, এবং সেখান থেকে কিন্তু তুমি ইউনিভার্সিটিতে রেগুলারে চান্স পেয়ে যাবে মাস্টার্সের জন্য। সেই কারণে ভালো করে পড়াশোনা করো, ভালো করে লেখো, এবং লেখাটা টিচার্সদেরকে বারবার দেখাও যে সেখানে কি ফল্ট হচ্ছে, কি ল্যাক হচ্ছে। ইভেন যদি প্রয়োজন বোধ করো আমাকেও কিন্তু পাঠাতে পারো। আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, সেখানে গিয়ে টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দিও, আমি চেক করে জানিয়ে দেবো কী কী ভুল হচ্ছে, কী কী ফল্ট হচ্ছে। এবং বারবার রিভাইজ করো, ডেলি কিন্তু একটা করে নোট মুখস্থ করে লেখার চেষ্টা করো, তবেই কিন্তু নাম্বার এনহ্যান্স হবে। আশা করি বুঝতে পেরেছো।
যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর কোনো রকম ডাউট হলে কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।